আমাদের এই আজকে শুক্রবারটা এমন ভাবে পড়েছে, মানে এটা ভাগ্যের ব্যাপার আর কি। শুক্রবারটা পড়া মানে কি, অক্ষয় তৃতীয়াতে আপনারা যে যা কিছু করবেন, দান করেন, পাঠ করেন, যেটাই করেন, এটা অক্ষয় হিসেবে কি থাকবে, এটা কখনো ক্ষয় হবে না, এটা চিরজীবন অক্ষয় হয়ে থাকবে। বলে আমরা অন্য সময় করি না, এটাও ঠিক আছে। আজকে এটা বিশেষ দিন, বিশেষ কিছু দিন থাকে। এই দিনের মধ্যে আজকের তিথিটা হলো সবচেয়ে অক্ষয়, গুরুত্বপূর্ণ। এই আজকে আমাদের হলো দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। ভক্তি সম্বন্ধে আমরা আলোচনা করব। আজকে ভক্তি সম্বন্ধে আমরা পড়েন প্রথম থেকে 10, প্রথম অধ্যায় থেকে 10 শ্লোক, প্রথম শ্লোক থেকে 10 শ্লোক। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এবয়ং সততং যুক্ত যে ভক্তা কাম পর্যপাসতে যেচেপি অগ্রয়ভ্যায়ং তেষাং কেশব বিঘ্নমা। শ্রী ভগবান উবাচ ময়ি অবশ্যং মনং যে মাং নিত্যযুক্তায় উপাসতে শ্রদ্ধায়ং পরয়ং পাতে হেম যুক্ত তমাগমতা। যেতু অক্ষরং নির্দিষ্টং অব্যয়ং পর্যপাসতে সর্বত্র গময়োচ্ছিন্নং চ কৃতচলং দুর্গমং স্বামিন্যাসজ্ঞং ইন্দ্রিয়কামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্ত বুদ্ধিমমৈবং সর্বদ্রহীনতাম। ক্লেশমধিকরং তেষাং অব্যক্তাং আসক্তাং চেতসামাং অব্যক্তাই হি গতি দুঃখং দেহি ভক্তি অব্যয়ম। অর্জুন কি বলছেন এখানে? প্রথম শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করলেন যে ভগবানকে, এই ভগবান এইভাবে নিরন্তর ভগবত কর্মাদি নিযুক্ত হইয়া যে সকল অনন্য শরণং ভক্ত সমাহিত চিত্তে আপনার উপাসনা করেন এবং যাহারা সমস্ত বাসনা কর্ম পরিত্যাগ পূর্বক সমর্পণ পরিহিত ইন্দ্রিয়তীত অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে কারা সবচেয়ে শ্রেষ্ঠ? এই দুটা ব্রহ্মের মধ্যে কোন যোগী আপনাদের যে কোনটা শ্রেষ্ঠ? তখন ভগবান বললেন যে পরমেশ্বর ভজন দ্বারাই জীবের উদ্ধার হয়। এই বিশ্বাস দৃঢ় করিয়া যাহারা আমার বিশ্বরূপে মনোনিবেশ পূর্বক গচ্ছিত হইয়া অহরাত্র অতিবাহিত করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। বলছে যে আমার মধ্যে ভক্তি রাখি আর কি। ভগবানকে ডাকতে হলে ভক্তি সহকারে ডাকতে, ভক্তি ছাড়া ভগবানকে ডাকলে পাবে না। আপনি ভক্তি যদি ভগবানকে থাক, ভক্তি যার মুক্তি তার, ভক্তি দেখলে ভগবানকে কি পাওয়া যায়। কিন্তু যাহারা সর্বদা ইষ্ট অনির্দিষ্ট প্রাপ্তিতে রাগ দেশ সহিত সকল প্রাণীর কল্যাণে নিযুক্ত এবং ইন্দ্রিয় সংযমী, যাহারা শব্দাদি প্রমাণ দ্বারা অপ্রতিপাদ্য প্রত্যক্ষ প্রমাণের অগোচর সর্বব্যাপী মনের অতি কুটস্থ অদ্ভুত স্বরূপ এবং শাশ্বত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন, তাহারা আমাকে প্রাপ্ত হন। তাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট। তাহাদিগের সিদ্ধিলাভের জন্য ভগবত কর্মাদি পরায়ণ সদ্গুণ উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মের নিষ্ঠা লাভ করা দেহি বিকারী ব্যক্তিগণের পক্ষে অতি কষ্টকর। যারা ব্রহ্মের যাদের চিত্ত নির্গুণ, নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট, তাহাদিগকে সিদ্ধিলাভের জন্য ভগবত কর্মাদি পরায়ণ সদ্গুণ উপাসক অপেক্ষায় অধিকতর ক্লেশ পাইতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তিবর্গের পক্ষে অতিশয় কষ্টকর। বুঝছেন? ভগবানকে পাইতে হলে কিন্তু কষ্ট আছে। আপনি নির্গুণ ব্রহ্মের প্রমাণভাবে উপাসনা করতে নিষ্ঠা পাবে। নিষ্ঠাটা কি? আমরা কি ব্রহ্ম মুহূর্তে উঠি ভগবানকে ডাকতে হবে। তাহলে আমাদের মধ্যে ব্রহ্ম মুহূর্তে কয়জন উঠে? শতকরা 2 জন ব্রহ্ম মুহূর্তে, আমার জানা মধ্যে আর কি। আমরা একটু দেখতে দিয়া ব্রহ্ম মুহূর্তে কখনো উঠে না। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ভগবানকে ডাকতে হলে আমরা যে সময় আদান দেয়, আদানের সাথে সাথে উঠতে হবে। উঠি আমরা গান সন্ধ্যা করি, ভগবানকে সুন্দর মতো ডাকতে হবে। ওই সময় নিরাকার সবকিছু ঘুমাই থাকে,
আছে, এটা অঞ্চল ভিত্তিক না। বুঝছেন? হ্যাঁ, অঞ্চল ভিত্তিক, অঞ্চল ভিত্তিক অঞ্চল ভিত্তিক আছে। আছে, কিন্তু আমাদের বিভিন্ন অঞ্চল হিসাবে পাওয়া যায় না। অঞ্চল ভিত্তিক না। ব্রহ্ম মুহূর্তটা কিন্তু ভগবানকে টাকা রেখাই একান্তই। এটা সবথেকে বড়। আমার দাদা মনে মাঝে মাঝে সবসময় উঠে দেখি ব্রহ্ম মুহূর্তের কারণটা কি? ব্রহ্ম মুহূর্তে এই যে আমরা যে কর্মগুলা করি, এটা কি গোবিন্দের জন্য করি? কেউ কি গোবিন্দের জন্য কর্ম করি? না। কেউ গোবিন্দের জন্য কর্ম করি। ব্রহ্ম মুহূর্তে উঠা মানে কি? শরীরের প্রতি আরামদায়ক। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করলে শরীরের পক্ষে আরো উন্নত হয়। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে কোনো সেবা পূজা করলে মন্ত্র আদি স্মরণ করলে আরো পূর্বে উত্তরস্বরে মারবে। হ্যাঁ, সব কিছুর মূল হইল ব্রহ্ম মুহূর্ত। আপনি ব্রহ্ম মুহূর্তে যে কোনো কর্ম করেন সেটাই ফল দেয়। ব্রহ্ম মুহূর্তে দেবতাগুলা বিভিন্ন রকম চলাফেরা করে, ঘুরে ফিরে আপনার দরজায় আসি দাঁড়ায়। ওই সময় আমার দরজা খোলা দেখলে যদি আপনি জল শিক্ষা জলগুলা গ্রহণ করে, কিন্তু আমরা তো দরজা বন্ধই থাকি, গ্রহণ করতে গেলে। জয় জগদা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আর আমরা কখন উঠি? যখন দেবতারা আমাদের ঘরের দরজা থেকে চলে যায়। তাই কেউ ঘুমাই দেখবে সময় আমরা ঘুম থেকে উঠি, তাহলে আমরা পাইবেন পত্রিকা। কিন্তু দেখেন আধানের সাথে তারা কিন্তু সবাই মসজিদে ঢুকি দেখি, মসজিদ পুরি যায়, ওই জন্য তারা আগাইতেছে, আমরা কিন্তু জল হয়ে যাবে। ব্রহ্মমূর্ত আর ব্রহ্মমূর্ত তারা ভগবানকে পাওয়ার কোনো উপায় নেই। এবারে 6 থেকে পড়ে হরি ওম দর্শন শ্রীমদ ভগবদে গীতা শ্রী গীতা শ্রী ভগবান বাচন যেতু সর্বাণি কর্মাণি ময়ি শূন্যং মৎপরা অনন্যে এব যোগেন মম দয়ন্ত উপাসতে তেষাং অহং সমমৃত্যং মৃত্যু সংসার সাগরাং ভবামি ন চিন্তয়ং পার্থ ময়ি অবেশি চতুষম ময়ি এবং মনোবদ্ধং ময়ি বুদ্ধি নিবেশয়ং নিবসয়ন্সি ময়ি এবং অত উদ্বৃত্ত ন সংশয়ং অথাগে চিন্তং সমাদৃতং ন শ্রুতি ময়ি স্থিরং অভ্যাস জগিতং মম ইচ্ছু অপ্রতু ধনঞ্জয় অভ্যাসে অপি সমর্পত্তং অপি অসীমৎ কর্ম পরম ভব মত্তং অপি কর্মাণি কর্মণং সিদ্ধি অবাশিষি ইতি দ্বাদশোধ্যায় ভক্তিযোগ আংশিক সমাপ্তন। বলছেন কি, হে পার্থ, কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ রূপে উপাস্য এইভাবে মত পরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারায় আমার উপাসনা ও ধ্যান করেন, মদচিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুময় সংসার হইতে আমি অচিরে উদ্ধার করি। কি বলছে ভালো করে শুনেন। কিন্তু যাহারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক আমি পরম পুরুষার্থ রূপে উপাস্য এইভাবে মত পরায়ণ হইয়া অনন্য যোগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন, মানে আপনারা কি ফলের আশা করতে পারবেন না। ফলের আশা ত্যাগ করতে হইবে। ভগবানকে যদি ভগবান থেকে কিছু পেতে হলে ফলের আশা কখনো করতে পারবেন না। সমস্ত কর্ম ওনার প্রতি অর্পণ করতে হইবে, মানে গোবিন্দের প্রতি সবকিছু অর্পণ করতে অর্পণ করি আপনারা গোবিন্দকে ডাকতে হইবে। যদি ডাকেন সকল ভক্তকে মৃত্যুময় সংসার হইতে উনি উদ্ধার করেন। আপনাদের মৃত্যুময় সংসার থেকে কি উদ্ধার করেন, অচিরে উদ্ধার করেন। অতএব আমাতে তুমি মন সমাহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করিলে দেহান্তে তুমি নিশ্চয় সৎরূপে স্থিতি লাভ করিতে হইলে কোনো সন্দেহ নাই। সবকিছু স্থিতি লাভ করতে হবে। বলছে, হে ধনঞ্জয়, যদি তুমি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করিতে না পারো, তাহলে অভ্যাস যুগের দ্বারা আমাকে লাভ করিতে যত্ন করো। অভ্যাস করতে হবে। ভগবানকে যদি এটার মধ্যে স্থির করতে না পারো, তাহলে অভ্যাসের মধ্যে করতে হবে। অভ্যাসটা হলো কি? ওই যে আমরা বলছি মানুষ অভ্যাসের তার অভ্যাস করতে হলে সবকিছু পারবো। সকালে ঘুম থেকে ভোরে উঠতে হইব, অভ্যাস করতে হইব। অভ্যাস না হলে আমরা ঘুম থেকে উঠতে পারবো না। হ্যাঁ, অভ্যাস করতে হইব। অভ্যাস করে ত্রিসন্ধ্যা 5 সন্ধ্যা পূজা দিতে হইব, ভক্তি করতে হইব। ওটাই হলো ভক্তি। আমরা ভক্তি কি? আমি অভ্যাসটাই হইলে ভক্তি। অভ্যাস না হইলে আমরা ভক্তি হইব না। আমরা ভক্তি না, অভ্যাস যদি না থাকে আমি ভক্তি কিভাবে পাই? আমি ভোর বললাম যে ঘুম থেকে উঠি, ভগবানকে যদি ভগবানের সামনে যদি না বুঝতে পারি, অভ্যাস না করতে পারি, ভক্তি আইলে কখনো আসবো না। অনুভূতি দুটোটাই নেই। আমরা অভ্যাসে লাগবো। এই অভ্যাসের দ্বারাই, ভক্তির দ্বারাই ভগবানকে উদ্ধার করে। ভগবান আপনাকে সবচেয়ে উদ্ধার করে দেবে।
যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও তবে ভগবত প্রীতি কর্মে একনিষ্ঠ হও। অভ্যাস যদি না করতে পারো তুমি কি গীতা ভাগবতের প্রতি অভ্যস্ত হও। অভ্যস্ত হলে ওই গীতা ভাগবত করলে আস্তে আস্তে জ্ঞান আসছে, আমরা ভক্তি আসবে, ভক্তি এসে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, যদি ইহা তো কথিত অক্ষয়, যদি তুমি এই প্রকার অভ্যাস করিতে সমর্থ না হও তবে ভগবত প্রীতি কর্মে একনিষ্ঠ হও। কারণ আমার কর্ম করিতে করিতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করিবে। বলছেন ভগবত প্রীতি কামনা করবেন লাগবে, গীতার প্রতি কামনা করবেন লাগবে, এগুলা না করলে আপনারা ভগবানকে পাইবেন না। অভ্যাস যোগে অভ্যাস সম্বন্ধে আলোচনা আছে। আমরা অভ্যাস যদি মানুষের না থাকে তাহলে আমরা কখনো উন্নতি করতে পারি না। অভ্যাসের দ্বারাই সবকিছু সৃষ্টি হইব। তাহলে অভ্যাস চলে একটু সামান্য একটু আপনাদের বিস্তার করি। ভগবান আর নারদ বলছে যে ভগবান বলছে আমি একটু জল পিপাসা দিচ্ছি, জল খাবো। তো এই নারদ ভগবানের সাথে যাইতেছে, যাইতে 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 দেখ বিশাল 10 তলা বিল্ডিং এর মালিক, এখানে যাই ভগবান যাই গেল আর দরজায় যাই বলছে যে আমার একটু জল দাও। আর কোনো সারা শব্দ নাই। ভগবান আইছে নাকি ভগির আইছে না দরবার আইছে, নারদে লগে আছে, কার সাথে আছে? ভগবানের সাথে নারদ আছে। তো এই ভগবান বলতেছে যে তোর 10 তলা হয়েছে আর 20 তলা হোক। নারদকে মেরে নিয়েছে কিন্তু 10 তলা বিল্ডিং ভগবানে আরো আশীর্বাদ করে এর আরো ধন সম্পত্তি হোক, ধন সম্পত্তির মালিক হোক, একথা বলি না চলে আসছে। আস্তে 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 আরেক কুটির করে একদম গরিব, যারা দিন কিছুই নেই, সরকারের ঘরের আলো নেই। যাই ভগবান বলছে, ভগবান নাকি হেঁটে আর খুলতে পারবো না। উনি আসে একবারে সুন্দর করে ভক্তি সহকারে ওনাকে নমস্কার টমস্কার দিই, বলতে তো ভগবান একটু জল দাও। তো এই ওনার যা তার ভাগ্যে আছে, যা কুটিরে আছে, ওনাকে আমরা একজন ধরেন ভিক্ষুক আসন বা কার সাথে কি আসে কি আমরা বলতে পারিনি। আমরা আসি কি যা চাই তা দিই, কেউ দেখবে দেয় না। সবাই তো আর একই না, সবাই তো আর চিনি না। যদি ভগবান একটি কার সাথে কি আসে কেউ বলতে পারবে। ভগবান কারোর সাথে না কারোর সাথে মনুষ্যরূপ ধরে আসে, কিন্তু আমরা কখনো চিনি না। ঠিক আছে দাদা, চিনতে পারি না, কিন্তু চিনতে পারি না থেকে আমরা বুঝি না। তো ভক্তি থাকলে সবকিছু চিনা যায়, কিন্তু আমাদের মধ্যে ভক্তিটা কম। তো এই কুটিরে গেছে, কুটিরে যাওয়ার পর উনি জল চাইছে, একটু জল দিল। জল দেওয়ার পরে জল টল খাই বলছে যে এটা দেখুন তো বড় একটা গাভী আছে, গাভীর গরু এতে আছে। জল টল খায় ভগবানের কাছে এই গরুটা মারা যায়, আশীর্বাদ পেতে কি গরুটা মারা যায়। ওই বিল্ডিং এ যায় 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে লেগেছে। এদের গরিবের কাছে মাত্র শুধু একটা সম্বল গরু, ভগবানের গরুটাই তোর গরুটাই মারা যায়। ও তো হাইটে হাইটে নারদের তো লীলাখেলা বুঝতেছে না, বুঝছেন নি? নারদে তো ওই কি ভগবান বাবা বলে আপনাকে ওইখানে দেখলাম 10 তলা বিল্ডিং হ্যাঁ এর বলে নারদ 20 তলা হোক, এখানে গরু পুকুরি একটা মাত্র গরু, এই কিছুই না, এর করে গরুটাই মারা যাক, এটা লীলাখেলা তো আমি কিছু বুঝতে পারি। এটা ঠিক আছে বলে দেখো এই পৃথিবীতে তুমি বুঝবা না। ওই 10 তলা মালিকের 20 তলা এই শশাগর রাজ্যে উনি সুখ করি যাবো, সুখের কোনো ভোগের কোনো ইয়া নাই। এই রাজ্য এখানে ভোগ করে যাক। আর এই তো গরিব কুটির মানুষ, এর ভজন সাধন আছে, এর ভক্তি আছে, ভক্তি সহকারে এখানে সবকিছু করে। কিন্তু গরুটার জন্য এর ভক্তিটা হইতেছে নষ্ট হইতেছে, গরুটার কারণে ভক্তিটা নষ্ট হইতে। গরুটা এখানে এই গরুটা মারার ভক্তিটা কি ভারী যাবে, আরো একনিষ্ঠ হোক। ওই লীলা খেলা ভগবানের কোনো দেওয়া যায় না। কিন্তু এই কত বলতেছে এই জগতে না বড় জন্মে সোনার তাল হবে, আর ওই খাই ওই জন্মে ভোগ করে যাও, ওইখানে তাই তার কোনো কিছুই পাবে না। এই জন্য সবকিছু ভোগ। আজকে আমাদের এই দ্বাদশতায় ভক্তি যদি এখানেই সমাপ্ত। আমরা ভগবানের প্রতি কামনা